মামা এই গোলাপগুলো কাকে দিবেন আপনি? আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়ার জন্য তুলছেন? দুটো নিয়ে আচ্ছা, আসছি। কথা হচ্ছে তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আজকে নাকি হচ্ছে প্রপোজ ডে। হ্যাঁ, আমি জানি না অবশ্যই, একজন বললো, ওই যে প্রভু বললো যে আজকে হচ্ছে প্রপোজ ডে, কালকে নাকি রোজ ডে গেছে, তারপরে এইভাবে ক্রমান্বয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসবে আর কি। তো আমরা যে বিষয়টা বলি যে ভালোবাসা দিবস, আসলে ভালোবাসা দিবস মানে এরকমটা নয় যে একটা ছেলে একটা মেয়েকে, আমরা যেটা মনে করি একটা ছেলে একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, সেটাই হচ্ছে ভালোবাসা দিবস, ওই দিন ফুল দিয়ে ঘোরাঘুরি, আসলে এরকমটা নয়। হ্যাঁ, ভালোবাসা দিবস মানে প্রত্যেক বাবা মাকে, ভাই বোন সম্মান জানানো। এটা যদি আমরা ভালোবাসা দিবস বাংলাতে লিখে সার্চ দেই গুগলে, তাহলে ইউকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে, সেখানে যদি আমরা লগ ইন করি তাহলে সুন্দর করে দেওয়া আছে এই যে ভালোবাসা দিবস কিভাবে আসলো এটা, হ্যাঁ, ভালোবাসার উদ্দেশ্য কী। আসলে যাই হোক, আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন, তাহলেই প্রকৃত অর্থটা বুঝতে পারবেন। তো এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে আসলে মানুষ মাত্রই সেবা করার একটা প্রবণতা রয়েছে। আমরা কাউকে না কাউকে ভালোবাসতে চাচ্ছি, হ্যাঁ, মানে কাউকে ভালোবাসা দিতে চাচ্ছি, কাউকে সেবা করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা যদি কোনো একটা ব্যক্তিকে না পাচ্ছি তাহলে একটা কুকুর, একটা অন্য কোনো প্রাণীকে অ্যাডপ্ট করতেছি বা কিনে নিয়ে এসে বাসায় রেখে তাকে সেবা করতেছি। মানে মানুষের ধর্মটাই হচ্ছে সেবা করা। তো আমাদের কার সেবা করতে হবে এটা আমরা ভুলে গেছি। হ্যাঁ, আমাদের কার সেবা করতে হবে সেটা আমরা ভুলে গেছি। হ্যাঁ, আমাদের অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। হ্যাঁ, আমরা ভুলে গেছি সেটা, তার জন্য আমরা ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি কিন্তু আসলে প্রকৃত ভালোবাসাটা পাচ্ছি না। তার জন্য আমরা মানে ব্যর্থ হচ্ছি। কাউকে ভালোবাসতেছি, দেখা যাচ্ছে যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতেছে, যে কিছুদিন প্রেম করলো বা কথা বললো, দেন কিছুদিন পরে আবার তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতেছে। তো এটা কি? এটা আমরা অনুসন্ধান করতেছি, ভালোবাসতে চাচ্ছি, মানে ভালোবাসার ব্যক্তিকে অনুসন্ধান করতেছি, কিন্তু প্রকৃত কাকে ভালোবাসতে হবে এটা আমরা বুঝতে পারতেছি না। তার জন্যই আমরা বারবার ব্যর্থ হচ্ছি। হ্যাঁ, তার জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একমাত্র ভালোবাসা বা প্রেম করা যায় একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে। আদারওয়াইজ আপনি যার সাথেই করুন, এর মধ্যে স্বার্থ রয়েছে, হ্যাঁ, এর মধ্যে বিনিময় রয়েছে। আর কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা আসলে এটা প্রকৃত ভালোবাসা বা প্রেম নয়। হুম তো আমরা অবশ্যই চেষ্টা করব পরমেশ্বর ভগবানকে ভালোবাসার। হুম আর আজকে যেহেতু প্রপোজ ডে, আসলে জানি না প্রপোজ ডেতে কী করে, প্রপোজ করে হয়তো বা। তো মামা হচ্ছে আমার গোলাপ নিয়ে আসে, মানে মামা গোলাপ ফুলগুলো দেখান তো। আচ্ছা মামা, এই গোলাপগুলো কাকে দিবেন আপনি? আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়ার জন্য তুলছেন? দুটো নিয়ে আচ্ছা, আসছি। কথা হচ্ছে এই দুইটা গোলাপ কিন্তু আমরা কিনি নাই, এগুলো আমরাই লাগাইছি, এখানে আছে, গাদা রয়েছে। সেটা হচ্ছে মামা এখন হচ্ছে ভগবানের চরণে দিবে, মানে ভগবানকে প্রপোজ করবে আর কি। তো আমাদের যদি আমরা অনন্ত প্রভুকে দেখি, অনন্ত প্রভু আজকে কি ডে? আজকে কি ডে ভুলে গেছি। প্রপোজ ডে। হ্যাঁ, গতকালকে নাকি রোজ ডে গেছে, আপনি বললেন। হ্যাঁ, তারপর আপনার স্টোরিতে দেখলাম যে ভগবানকে একটা রোজ দিচ্ছেন। তো আজকে যেহেতু প্রপোজ ডে, আপনার প্ল্যানিংটা কি করবেন? ভগবানকে গোলাপ দিবেন না? ভগবানকে গোলাপ দিব। আচ্ছা, আমরা তাহলে এখন যাচ্ছি কোথায়? আমরা মন্দিরে যাচ্ছি, এবং মন্দিরে গিয়ে আমাদের ছোট্ট একটা মন্দির রয়েছে, সেখানে আমরা যাচ্ছি, যাওয়ার পর ভগবানকে আমরা কি প্রপোজ করব আজকে সেটা দেখাচ্ছি। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম